পার্টির কোনো পদে আমি নেই, আমি বিধায়ক আছি। আমাকে এখানে ডাকা হয়েছিল, অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব। নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেব। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব। তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়ব, তৃণমূলের বিরুদ্ধেও লড়ব। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করব। অবশ্যই হচ্ছে 6 তারিখে शिलान्यास। आपकी ममता जी से मुलाकात हुई, बातचीत हुई है इस मामले पे? नहीं, पार्टी बन चुका है। 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। আমি এতে কোনো বিচলিত নই, এতে আমার কোনো দুঃখ নেই। আমি কোনো রকম কোনো রিয়াকশনের জন্য যাচ্ছি না। আমার একটাই কথা, আমি পার্টির বিধায়ক আছি, পার্টির কোনো পোস্টে নেই, পার্টি সংগঠনের কোনো পোস্টের দায়িত্ব আমি নেই। আমাকে পার্টি সাসপেন্ড করেছে, আমি ওয়েলকাম জানাচ্ছি পার্টিকে, আমি এটাকে মেনে নিলাম এবং এর জবাব আমি আগামী 2026-এর নির্বাচনে মুর্শিদাবাদের মাটিতে দেব। বাংলার 294টা সিটের মধ্যে 135টা সিটে আমার পার্টি কন্টেস্ট করবে। রায় মানুষ দেবে, যা দেবে। তৃণমূল ক্ষমতায় আসবে না বিজেপি চলে আসবে, ওটা দায়িত্ব আমার না। আমার পার্টি কন্টেস্ট করবে, মানুষ ভোট দিলে আমার পার্টি জিতবে, না দিলে সব কিছু রেডি আছে। হুমায়ুন, আপনাকে 6 তারিখের কর্মসূচি তো অপবিত্র, অপরিবর্তিত আছে? অপরিবর্তিত থাকবে। রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটাল আর সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমি আছি প্রবীর বিশ্বাস আপনাদের সাথে। সবটাই দেখলেন, সবটাই শুনেছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ভরতপুরের বিধায়ক, তাকে দল সাসপেন্ড করেছে, কারণ তিনি দলের লাইনের বাইরে যাচ্ছিলেন। দলের লাইনটা কি সেটা বুঝবো। কেন তাকে সাসপেন্ড করা হলো, তাতে তৃণমূলের কতটা ক্ষতি হবে বা হুমায়ুন কবিরের কতটা ক্ষতি হবে, সবটাই আজকে আলোচনা করব। দেখুন, পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, অন্য রাজ্যের কথা বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান কোনো কালেই ছিল না। না কংগ্রেস আমলে ছিল, তারপরে বামেদের সময়ও ছিল না, আর তৃণমূলের আমলেও নেই। এখানে ধর্মীয় উগ্রতা কোনোদিনই ঠাঁই পায়নি। অর্থাৎ ধর্মের নামে রাজনীতি করে এখানে যদি লাভই হতো, তাহলে 2019-এই কিন্তু তৃণমূল এখানে ব্যাপক ক্ষমতায় তারা চলে আসতে পারত, কিন্তু তা হয়নি। ক্রমশ বিজেপি ক্ষয়িষ্ণু হয়েছে, তৃণমূল শক্তিশালী হয়েছে। কিন্তু এইখান থেকে একটা জিনিস প্রমাণিত, যে ধর্মের হানাহানি বা ধর্মের রাজনীতি, ধর্মের উগ্রতা পশ্চিমবাংলার মানুষ মেনে নেয়নি কখনো। এই যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, ইনি 2019-এ বিজেপির হয়ে লড়েছিলেন।
বিজেপির হয়ে লোকসভায় লড়েছিলেন এবং হেরেছিলেন। তার যদি এতই ক্যারিশমা, তাহলে তিনি বিজেপির টিকিটে জিততে পারলেন না কেন? এবং বিজেপিও এটা ভালো করে জানে হুমায়ুন কবির কেন যে কেউ মুর্শিদাবাদ, মালদা এইসব অঞ্চলে বিজেপির টিকিটে দাঁড়াক, তার হার হবে, পর্যদুস্ত হবে। 19-এ 3 নম্বর জায়গায় ছিলেন এই হুমায়ুন কবির, তৃতীয় স্থানে পৌঁছেছিলেন। তাই এবার নতুন খেলা, এবার হুমায়ুন কবিরকে দিয়ে নতুন দল গড়ে তাকে দিয়ে ভোট কাটাকাটির খেলা, মুসলিম ভোট কাটার খেলা। কিন্তু এই চেষ্টাটা নৌসাদ সিদ্দিকীকে দিয়ে হয়েছিল, বামেরা চেষ্টা করেছিল নৌসাদ সিদ্দিকীকে দিয়ে তৃণমূলের ভোট কাটা। কিন্তু আলটিমেটলি কি দেখলাম আমরা? নৌসাদ ভাঙড়েই আটকে গেলেন। এই ভরতপুরের বিধায়ক, তিনি ভরতপুরে থাকেন, মানে ভরতপুরের বিধায়ক, রেজিনগরে তার বাড়ি, আর বেলডাঙ্গায় তিনি করছেন একটা মসজিদ। দেখুন, মসজিদ হোক বা মন্দির, দুটো গড়াই কিন্তু খুব আনন্দের, খুবই আনন্দের বিষয়। ধর্মীয় স্থান হলে সেখানে পূজা অর্চনা হবে, উপাসনা হবে, নামাজ পড়া হবে, মন্ত্রোচ্চারণ হবে, এটা অত্যন্ত ভালো জিনিস এবং এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু তিনি তার মসজিদের নাম রাখছেন বাবরি মসজিদ। বাবর কোনো কালে ওই পশ্চিমবাংলায় আসেনি, তবু নাম রাখছেন বাবরি মসজিদ এবং তার শিলান্যাস করছেন এমন একটা দিনে, যে দিনটা সমস্ত ভারতবাসীর কাছে এখনো দগদগে ক্ষত হয়ে আছে, 6ই ডিসেম্বর। এমন একটা যন্ত্রণার দিনে তিনি একটা আনন্দের উৎসব করছেন, এটা কি মানায়? ইসলাম কি এটা স্বীকার করে? মুসলমানেরা কি এটা মেনে নেবেন? যে ক্ষত এখনো মুসলমানরা বয়ে বেড়ান, যে তাদের মসজিদ, 500 বছরের পুরনো একটা মসজিদকে বিজেপির কিছু উন্মত্ত মানুষ, তার মধ্যে লালকৃষ্ণ আদবানি ছিলেন, উমা ভারতী ছিলেন, মুরলী মনোহর যোশী ছিলেন, এই উন্মত্ত মানুষগুলো তারা তাদের উপাসনালয় ভেঙে দিয়েছিল। যারা মুসলমানদের উপাসনালয় ভাঙে, তাদের হাত ধরে নতুন দল গড়ে হুমায়ুন কবির কি প্রমাণ করতে চাইছে? তার বিধায়ক পদটুকুও চলে যাক, এটা তিনি চান। তিনি আগামী 22 তারিখে নতুন দল গঠন করবেন বলে দিয়েছেন। ভালো কথা, 135টা আসনে লড়বেন। কেন 135টা আসন? কারণ এই 135টা আসন মুসলিম অধ্যুষিত। এই চেষ্টাটা নৌসাদ সিদ্দিকীও করেছিলেন গত বিধানসভায়। ফল কি হয়েছে? ভাঙড়ে আটকে গিয়েছেন। এবারে ফল কি হবে? তিনি যেখান থেকে দাঁড়াবেন, ভরতপুর বা রেজিনগর, সেখানেই আটকে যাবে, তার বাইরে আর তিনি যেতে পারবেন না। কারণ পশ্চিমবাংলার মুসলমানেরা কিন্তু উত্তরপ্রদেশ, বিহারের মুসলমানদের মতন না। সেখানে নেতাজি কি বলে দিল, হুজুর কি বলে দিল, সেই অনুযায়ী তারা চলেন না। তারা কিন্তু বিচার বিবেচনা করে চলেন। তারা জানেন যে এখানে উগ্র হিন্দুত্ব যতটা বিপজ্জনক, উগ্র ইসলামও ততটাই বিপজ্জনক। এখানে ধর্মীয় উগ্রতার কোনো স্থান নেই। কিন্তু হুমায়ুন কবিররা, নৌসাদ সিদ্দিকীরা, শুভেন্দু অধিকারীরা সেটাই পশ্চিমবঙ্গে আনতে চাইছেন। এবং যত এই উগ্র হিন্দুত্ববাদ বেড়েছে, ততই কিন্তু মুসলমানেরা ভয়ে কুঁকড়ে গিয়েছেন, তারা আতঙ্কিত হয়েছেন। এবার যদি এই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীরা উগ্র ইসলাম আনতে থাকেন, তাহলে হিন্দুরা ভয়ে কুঁকড়ে যাবে। এটা ভাবা ভুল, এটা ভাবা ভুল। কারণ হিন্দু হোক বা মুসলিম, তারা কিন্তু এই ধর্মীয় নেতাদের ভয়ে বা এই রাজনৈতিক নেতাদের ভয়ে কোনো কালে কুঁকড়ে যাননি। তারা প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, তারা পথে নেমেছেন। এই যে হুমায়ুন কবির যে কাজটা করতে চলেছেন, আগুন নিয়ে খেলা, সে আগুন নিয়ে খেলতে গিয়ে তিনি কতটা দগ্ধ হবেন আমি জানি না, কিন্তু আমাদের বাংলার মুখটা কিন্তু পুড়ল। এমন একটা দিনে তিনি মসজিদ উদ্বোধন করতে চাইছে, শিলান্যাস করতে চাইছেন, যে দিনটায় মানে প্রত্যেকটা মুসলিম তো ছেড়ে দিন, প্রত্যেকটা ভারতবাসীর মনে আর যন্ত্রণার দিন, কালো দিন। সেই কালো দিনে তিনি আনন্দ উৎসব করবেন শিলান্যাস করে, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমরা এ প্রসঙ্গে আসবো ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ।
নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। দেখুন, এই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি যদি ভেবে থাকেন যে তিনি আলাদা দল গঠন করে পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানদের এক ছাতার তলায় নিয়ে আসবেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। তিনি হয়তো তার নিজের এলাকার কয়েকজন অনুগামীকে পাবেন, কিন্তু আপামর মুসলিম কিন্তু ভরতপুরের বিধায়কের সাথে যাবেন না। তাহলে তাদের যদি যাওয়ারই হতো নৌসাদ সিদ্দিকীর সাথেই তারা যেতে পারতেন। তারা জানেন পশ্চিমবাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে, যতদিন বাম ছিল, যতদিন কংগ্রেস ছিল, এই তিনটে দল যতদিন আছে ততদিন পশ্চিমবাংলায় অন্তত সাম্প্রদায়িক হানাহানি হবে না, সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেওয়া যাবে না। এই সাম্প্রদায়িক দাঙ্গাকে যদি রুখতে হয় তাহলে কিন্তু এই সাম্প্রদায়িক দলগুলোকে আগে রুখতে হবে। যার জন্যই বিজেপি এখানে খাপই খুলতে পারছে না। শুভেন্দু অধিকারীরা কত সনাতনী করলেন, তারপরেও কিন্তু তাদের ঠাঁই হলো না পশ্চিমবাংলায়। তারা যে প্রত্যাশা নিয়ে এলেন সেই প্রত্যাশা তাদের পূরণ হলো না। ভরতপুরের বিধায়ক মানে হুমায়ুন কবিরের যে প্রত্যাশা সেটাও পূরণ হবে না। তিনি হয়তো ওই একা কুম্ভ হয়ে নকল বুদ্ধিগড় রক্ষা করবেন, যেমনটা নৌসাদ করছেন। আর বামেরা তো নৌসাদকে সমর্থন করতে গিয়ে শূন্য হয়ে গিয়েছে। কংগ্রেসেরও কিন্তু অবস্থা তাই। তাই এসব দেখে শিক্ষা নেওয়া উচিত। জনমত তৈরি করতে হলে, জনমত গঠন করতে হলে যেটা প্রথম দরকার সেটা জনমানুষের মনটা বোঝা দরকার। এই যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি কিন্তু মানুষের মন বোঝেননি। তিনি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এটা করছেন, কারণ তৃণমূলে তিনি হালে পানে পাচ্ছিলেন না। আমি একটা পুরনো কথা বলি আপনাদেরকে, আমরা প্রায়ই বলি, এটা আমার কথা, যে ওয়ান্স আ গদ্দার অলওয়েজ আ গদ্দার। যে একবার গদ্দারি করে কারোর সাথে সে বারবার করে। বেঈমানকে কখনো বিশ্বাস করতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ভুলটা বারবার করে আসছে। তৃণমূলের মধ্যে অসংখ্য কালসাপ লুকিয়ে আছে, যারা তৃণমূলে থেকে তৃণমূলের দুধ খেয়ে বেড়ে উঠছে, ফুলে ফেঁপে উঠছে। আমি হুমায়ুন কবিরের কথা একা বলবো কেন, আপনি পলাশীপাড়ার বিধায়কের কথা বলুন। এরা কি তৃণমূলের সম্পদ? যারা তৃণমূলে থেকে তৃণমূলকে বদনাম করেছে, জেল খেটে এসেছে। আপনি পার্থ চ্যাটার্জির কথা বলুন, এরা কি তৃণমূলের সম্পদ হতে পারে? যদিও পার্থ চ্যাটার্জিকে দল বহিষ্কার করেছে, হুমায়ুন কবিরকে দল বহিষ্কার করেছে, কিন্তু পলাশীপাড়ার সাংসদ বহাল তবিয়াতে মঞ্চে উঠে বক্তৃতা দেন। এইগুলো তৃণমূলের কাছে ব্যাকফায়ার করবে। এই জঞ্জাল যত তাড়াতাড়ি ছেটে ফেলা যায় তৃণমূলের পক্ষে ততই ভালো। কিন্তু এই জঞ্জাল তৃণমূল ছাঁটবে কিনা আমরা জানি না। কিন্তু তৃণমূলের থেকে তৃণমূলের ক্ষতি করা এই হুমায়ুন কবির বলুন বা পার্থ চ্যাটার্জিরা বলুন, এরা কিন্তু মানে অত্যন্ত বেশি তৃণমূলের পক্ষে ক্ষতিকারক। বিজেপিতে যারা আছেন, সিপিএমে যারা আছেন, কংগ্রেসে যারা আছেন, তৃণমূল তাদের চেনে, তারা হচ্ছে ঘোষিত শত্রু। কিন্তু অনেক অঘোষিত শত্রু তৃণমূলের মধ্যেই লুকিয়ে আছে। তৃণমূলের দলনেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কি এটা জানেন না? যদি না জেনে থাকেন বলবো তাদের এটা সাংগঠনিক ব্যর্থতা। এরকম বহু মানুষ জেলায় জেলায় লুকিয়ে আছে। পাঁচিলে উঠে আছে বহু লোক, যারা টুক করে অন্য দল ক্ষমতায় এলেই ঝাঁপিয়ে পড়বেন। দেখেননি 2019-এ কি হয়েছিল? একের পর এক চার্টার্ড ফ্লাইটে করে লোক দিল্লি গেছিল, তারপর তাদেরকেই দলে নিয়ে এসছেন, ভালো কথা, তাদেরকে বড় সড়ো পদ দিচ্ছেন। আপনাদের দলে কি আর যোগ্য লোক ছিল না? কিন্তু তারপরেও এটা করছেন। এই যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি তো বিজেপির ঘাটের জল খাওয়া লোক। তাকে দলে নেওয়ার দরকার কি খুব জরুরি ছিল? একটা আসন না জিতলে তৃণমূলের কি খুব ক্ষতি হয়ে যেত? তৃণমূল এরকম যদি 2-5টা আসন ছেড়ে দিয়েই রাজনীতি করে তাহলে তো তৃণমূলেরই ভালো, ভাবমূর্তি ভালো হয়। তৃণমূল কি চায় না তাদের ভাবমূর্তি ভালো হোক? তাই কি জেল খাটা আসামিরা মঞ্চে ওঠে? তাই কি এই ধরনের লোকেরা দ্বিতীয়বার টিকিট পায়? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যেটা করছেন সেটা কিন্তু তিনি একদম ভুল রাস্তা চয়েস করেছেন। মুসলিমদের মন জয় করতে হলে মুসলিমদের জন্য কিছু করতে হবে। মুসলিমদের জন্য মসজিদ করলে হবে না, সেখানে একটা স্কুল করতে পারতেন, বড় মাদ্রাসা করতে পারতেন। কিন্তু না, ধর্মের নামে যদি কিছু করতে চান তাহলে প্রচুর টাকা চাঁদা ওঠে। পেছন থেকে কে কি দিচ্ছে না দিচ্ছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে ধর্মের নামে মানুষ সবচেয়ে বেশি চাঁদা তুলতে পারে ধর্মের নামে।
কোনো একটি বাচ্চার সুস্থতা কামনা করে আপনি যদি কারোর কাছে চাঁদা চান, দেখবেন কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 50 টাকা দিচ্ছে। যখন কেউ মসজিদ বা মন্দিরের নামে চাঁদা চাইবে, আপনি 2 হাত ভরে দিয়ে দেন। এটা মানুষের একটা দুর্বল জায়গা। সেই দুর্বল জায়গাটা এনক্যাশ করে এই চাঁদা তোলাবাজেরা। এদের থেকে দূরে থাকতে হবে। এই মানুষগুলো বাংলার পক্ষে ক্ষতিকর, মানবতার পক্ষে ক্ষতিকর। যারা ভাইয়ে ভাইয়ে বিভেদ করতে চায়, যারা হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাতে চায়, তারা কখনো বাঙালি হতে পারে না, বাংলার হতে পারে না। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আগামীকাল সকালবেলা প্রসূন গুপ্ত আসছেন। প্রসূন গুপ্ত আসবেন, তার প্রসূনের পাঁচ নিয়ে দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।